নানা নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলে গেছেন, যে স্থানে মৃত্তিকায় তোমার অক্ষের পদ দাঁড়িয়ে যাইবে সেই স্থানেই হবে তোমার মৃত্যু, আর সেই স্থানের নাম হবে দাস্ত কারবালা। কারবালা যাও ভাই সকল, শিবির আদি নির্মাণ করো আর ফুরাত তীর থেকে পানির ব্যবস্থা করো। যাও বিবিগণ, তোমরা শিবিরে চলে যাও। হে খোদা দিন দুনিয়ার মালিক, তুমি সর্বশক্তিমান, তোমার সন্তানকে তুমি রক্ষা করিও প্রভু। পানির পিপাসায় কাতর হয়ে সৈন্যগণ আমাদের হস্তে প্রাণ বিসর্জন দিয়েছে। মহাবীর ওহাব, আব্দুর রহমান সকলের প্রাণ বিনাশ করেছি, মদিনার মহামহাবীরগণ সকলেই শেষ করেছি। এবার সতর্কের সহিত তোমরা সকলেই ফুরাত বন্ধ করে রাখবে, নবীর বংশধর কেউ যেন এক কাতরা পানি লইতে না পারে। হয়তো চলো আমরা সকলেই সুসংস্কৃতভাবে এবং কি বন জঙ্গলে বন উপবনের মধ্যে পালন করব। যুদ্ধে আমরা যদি হেরেও যাই, বন উপবন হইতে তীর বরিশনে সকলের প্রাণ বিনাশ। এবার যুদ্ধ আসিবে হাসান নন্দন কাসেম খুব সতর্কর সহিত। এই হয়েছে মহাবীর আরবের শ্রেষ্ঠ বীর। জয় এজিদ মহারাজের, জয় এজিদ মহারাজের, জয় দামেস্ক দিবস। হে খোদা, কারবালা প্রান্তরে ভাই বন্ধু সকলকে হারিয়েছি, আর বিলম্ব করিব না। এবার আমি নিজে যুদ্ধে চলে যাব। মৎস্য আছেন, মৎস্য আছেন, তা হয় না রে বাছা। তোকে যুদ্ধ পাঠিয়ে আমি কেমন করে থাকবো? কাকা যান, আমি বীর পুত্র, এই হাসান নন্দন এক কাছে আমি বসে থাকতে পারি। আশীর্বাদ করুন, আমি এই মুহূর্তে আর কোরআন আমি তোমাকে বিদায় দিলেও তোমার জননের কাছ হতে তুমি বিদায় নিয়ে যুদ্ধে চলে যাও। মা মাগো, আমি এই মুহূর্তে চলে যাব আর কোরআনের যুদ্ধে। এই যুদ্ধ আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। আমি
বিদায় দিয়েছেন, আমি বিদায় দিতে পারছি না বৎস। কি বলেছেন আপনার কথা? যুদ্ধে যাওয়ার আগে তোমাকে বিবাহ করিতে হইবে। অনেক অপেক্ষা করো বাছা, আমি কন্যা তল্লাশ করে নিয়ে আসছি। এই সময়ে এই রক্তের চুল বসে যাচ্ছে, এই সময় আমার বিবাহ। মা, বৎস কাশেম, দেখা যাক। কোথায় আর কন্যা তল্লাশ করে পাইব বৎস? আমার নয়নের মণি, জীবনের জীবন সতীনাকে তোমার হস্তে অর্পণ করিলাম। এসো বাবা, এসো আমার সতীনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৎস্য কাশেম, মহাসতীনা, আমি আর এই দৃশ্য সহ্য করতে পারছি না। মৎস্য কাশেম, দেখা যাক। তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তুমি যুদ্ধে চলে যাও, আমি শিবিরে চলে যাচ্ছি। আমি তোমার দিকে একসঙ্গে বসে আমার মনের বাসনা আমি পূর্ণ করে যাই। ওরে বৎস আছে, তুমি এখানে বসো। আর সখিনা, আম্মা জান, তুমি বাবার বাম পাশে বসে যাও। হে খুদাদিন দুনিয়ার মালিক, তুমি কি সর্বতে দেখছো না? ওগো স্বর্গীয় স্বামী, আজ দেখুন, একটিবার তাকিয়ে দেখুন, আজ কারবালার মরুম প্রান্তরে, আজ তোমার কাশেম সখিনার বিবাহ। তুমি সর্বতে একটিবার তাকিয়ে দেখো স্বামী, কেন তুমি সারা দিচ্ছ না স্বামী? আজ তোমার কাশেম সখিনার দৃশ্য দেখে আমার কলিজা বেঁকে যাচ্ছে। স্বামী, আমি আর দৃশ্য দেখে ঠিক থাকতে পারছি না, তাই তুমি সর্বতে আশীর্বাদ করিও, ওরা যেন চির সুখী হয় স্বামী। ও গো বৎস কাশেম, আমার বউ, ওরে বাচ্চা, আমি আর তোকে দৃশ্য দেখে আমার শরীরটা কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছে। দাদা, আমার দৃশ্য দেখে আমার স্থির থাকতে পারছি না। তুমি মা সখিনার নিকট হতে বিদায় নিয়ে তুমি যুদ্ধে চলে গেলে বাচ্চা। ও গো মা সখিনা, আম্মা জান, আমি তোমাকে একটি কথা বলে যাই, আমার একটি মাত্র নয়নের মুখে আমি ওকে অনেক কষ্টে মানুষ করেছি, তাই তোমার হাতে আমি শুনে দিলাম। তুমি দেখে দেখো মা, আর তুমি যুদ্ধের সাজন সাজিয়ে দিও। আমি এখন এই দৃশ্য দেখতে পাচ্ছি না, আমি চলে যাচ্ছি। ঠিক আছে আম্মা জান। আমার বউ। আমি বিদায়, আমি আর স্থির থাকতে পারছি না, আমি বিদায়, আম্মা জান। এসো কিনা? তুমি আমাকে হাসি মুখে বিদায় করেছো কিনা? আমার যে ধর্মযুদ্ধে চলে যেতে হবে। স্বামী, স্বামী গো, এই মাত্র বিবাহ হয়েছে, কারবেলা মোর প্রান্তরে রক্ত ব্যতীত আর কিছুই নেই স্বামী। এই দুঃখের বন্যায় আপনার সঙ্গে আমার বিবাহ। আমি আপনাকে যুদ্ধ
স্বামী গো, আমি যে নারী, আমি কেমন করে আপনাকে যুদ্ধে পাঠিয়ে দেবো স্বামী? সখীরা, তুমি অবশ্যই না সখীরা, তুমি বীর দয়া, বীর কন্যা, তোমার এসব কথা মুখে মারাই না সখীরা। স্বামী, আমি যে নারী, আমি নারী হয়ে আমি কেমন করে আপনাকে বিদায় করে দেব স্বামী? তুমি অবশ্যই না সখীরা, আমি যুদ্ধে চলে যাবো, যুদ্ধে হতে ফিরে এসে আবার আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। বিদায় দাও গো সখিনা, বিদায় দাও মারে গো প্রাণে, প্রিয়ে গোলা তুমি আমাকে হাসি মুখে আমি তো বিদায় দিতে পারছি না স্বামী। be